দোয়া কবুল হওয়ার ২৯টি স্থান, ক্ষেত্র ও সময়। ১ নম্বরে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। মুসলিম শরীফের হাদিস। ২ নম্বরে অনুপস্থিতি ব্যক্তির জন্য দোয়া। কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। ৩ নম্বরে জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নাম্বার ৩৪৪৮। ৪ নম্বরে মা বাবা তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নাম্বার ৩৪৪৮। ৫ নম্বরে নেককার সন্তানের দোয়া কবুল হয় বাবা মায়ের জন্য তাদের মৃত্যুর পর। আবু দাউদ হাদিস নাম্বার ২৮৮০। ৬ নম্বরে আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়। ৭ নম্বরে বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়। ৮ নম্বরে সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাসাই হাদিস নাম্বার ১০৪৫। ৯ নম্বরে হজের স্থানসমূহের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, যেমন আরাফা, মুজদালিফা, মিনা। ১০ নম্বরে হজ করা অবস্থায় হাজির দোয়া কবুল হয়। ইবনে মাজা হাদিস নাম্বার ২৮৯৩। ১১ নম্বরে উমরা করার সময় উমরাকারীর দোয়া কবুল হয়। ১২ নম্বরে আজানের পর দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নাম্বার ২১০। ১৩ নম্বরে কিতাল চলাকালীন সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আবু দাউদ হাদিস নাম্বার ২৫৪০। ১৪ নম্বরে বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে দোয়া কবুল হয়। দাউদ শরীফের হাদিস ২৫৪০। ১৫ নম্বরে শেষ রাতের দোয়া তাহাজ্জুদের সময়কার দোয়া কবুল হয়। ১৬ নম্বরে জুমার দিনের দোয়া কবুল হয়। আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে। ১৭ নম্বরে লাইলাতুল কদরের রাত্রি দোয়া কবুল হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ১৮ নম্বরে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দোয়া কবুল হয়। মুসলিম শরীফের হাদিস এবং আহমদ শরীফের হাদিস। ১৯ নম্বরে ফরজ সালাতের শেষ অংশে দোয়া করলে দোয়া কবুল হয়, সালাম ফিরানোর আগে। ২০ নম্বরে মুফাচ্ছিরের দোয়া কবুল হয় সফর অবস্থায়। তিরমিজি হাদিস নাম্বার ৩৪৪৮। ২১ নম্বরে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় রোজা অবস্থায়। ইবনে মাজা হাদিস নাম্বার ১৭৫২। ২২ নম্বরে ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নাম্বার ২৫২৬। ২৩ নম্বরে দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নাম্বার ৩৫০৫। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ২৪ নম্বরে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ইসমে আজম: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নান ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হাদিস শরীফে মোট ৩টি ইসমে আজম এসেছে, যে কোনো একটি পড়লেই হবে, তবে এটি বেশি প্রচলিত। ২৫ নম্বরে বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফলি খৈরাম মিনহা, তখন দোয়া কবুল হয়। ২৬ নম্বরে জমজমের পানি পান করার পর দোয়া করলে দোয়া কবুল হয়। ইবনে মাজা হাদিস নাম্বার ৩০৬২। ২৭ নম্বরে নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নাম্বার ৩৪৪৮। ২৮ নম্বরে যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে, দোয়া করবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। বুখারী শরীফের হাদিস এবং অন্যান্য হাদিস এর রেফারেন্স দেওয়া আছে। ২৯ নম্বরে দু হাত তুলে দোয়া করা, কারণ আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন না। আবু দাউদ হাদিস নাম্বার ১৪৮৮। হে আল্লাহ, আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন।